তো আজকে আমরা দেখবো মায়ার বেসিক ইন্টারফেস, ভিউপোর্ট অপারেটিং, মুভ, রোটেট, স্কেল, সিলেকশন টুল অ্যান্ড ল্যাসো টুল। মায়া খুললে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে নতুন সিন ক্রিয়েট করা হয়, এখান থেকে পুরোনো ফাইল ওপেন করা হয়, আর এইখান থেকে রিসেন্ট যে ফাইলগুলো থাকে সেটা ওপেন করা যায়। তো আমরা মায়া নর্মালি দুখানা জায়গা থেকে ওপেন করতে পারবো, একটা হচ্ছে এখান থেকে আর একটা হচ্ছে এখান থেকে। তো এটা হচ্ছে মায়ার ইন্টারফেস, এটা ভিউপোর্ট। এইগুলো হচ্ছে সব মেনু বার যেগুলো চেঞ্জ হয়ে যায়। তো এই মেনু বারে প্রথমে ফাইল, এডিট, ক্রিয়েট এভাবে উইন্ডোজ অবধি থাকবে, আর এই পাশে ক্যাশ, আর্নল, হেল্প এই তিনটে থাকবে সব ক্ষেত্রে। আর বাকিগুলো কাজের হিসেবে আমরা চেঞ্জ করে নেবো এইখান থেকে। এখানে মডেলিংয়ে এগুলো থাকবে, রিডিং করলে চেঞ্জ হয়ে যাবে, অ্যানিমেশন করলে চেঞ্জ হয়ে যাবে, এফেক্টস করলে চেঞ্জ হয়ে যাবে, রেন্ডারিং করলে চেঞ্জ হয়ে যাবে, আর কাস্টমাইজ আমরা নিজের মতো বানিয়ে নিতে পারবো। এগুলো হচ্ছে সেলফ, যেমন কার্ভ, সারফেস, পলি মডেলিং, যেগুলো আমরা করতে করতে শিখবো। এটা হচ্ছে আউটলাইন, এটা হচ্ছে প্যানেল লেআউট। আমরা প্যানেলগুলো এখান থেকেও চেঞ্জ করতে পারি। এই প্যানেলের মধ্যে এসে লেআউটের মধ্যে এখানে অনেক রকম প্যানেল আছে, আমরা যে কোনো একটা চুজ করে নিতে পারি। এখানেও প্যানেল লেআউট আছে। এখানে মানে 4টে ভিউ আছে যেগুলো আমাদের খুব বেশি কাজে লাগে। দেন এটা হচ্ছে মডেলিং টুল কিট, চ্যানেল বক্স বা লেয়ার এডিটর। এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে আমাদের টাইম লাইন, এখানে অ্যানিমেশন হয়। দেন এটা হচ্ছে মায়ার সেটিং। মায়ার ভিউপোর্ট অপারেটিং সম্পর্কে জানবো। স্পেস বার টিপলে আমরা যে কোনো ভিউপোর্টে এন্টার করতে পারি বা এক্সিট করতে পারি। তো আমরা পার্সপেক্টিভ ভিউতে আমরা এখন এন্টার করছি। আর মাউসের হুইলটা ঘুরিয়ে আমরা আপ বা ডাউন করলে আমাদের ভিউপোর্ট জুম ইন জুম আউট হয়। অল্ট প্লাস মাউসের রাইট ক্লিক করে মাউসটাকে আপ ডাউন করবো বা ডান দিক বা দিক করবো, এতে স্মুথলি জুম ইন বা জুম আউট হবে। রোটেশনের জন্যে অল্টের সাথে মাউসের লেফট ক্লিক করে মাউসটাকে ঘোরাতে হবে। প্যানের জন্যে অল্টের সাথে মাউস মিডিল বাটন বা হুইলটাকে প্রেস করে মাউসটাকে আপ ডাউন করবো বা ডান দিক বা দিক করবো। আমরা বলেছিলাম মায়ার পেজ বার টিপে বিভিন্ন রকম ভিউপোর্টে এক্সিট বা এন্ট্রি করা যায়। তো এখানে পেজ বার টিপে হোল্ড করে যদি রাখি তাহলে আমরা এখানে যা দেখতে পাচ্ছি সব এখানে মোটামুটি আছে। এটাকে আমরা হটবক্স বলি। এখানে ফাইল, এডিট, ক্রিয়েট থেকে শুরু করে উইন্ডোজ অবধি। দেন এখানে আবার ক্যাশ, আর্নল, হেল্প। তারপরে হচ্ছে এখানে ভিউ, শেডিং, লাইটিং, শো, রেন্ডার, প্যানেল, এগুলো সব এই মেনুগুলো। এবার এইখানে যে মেশ, এডিট মেশ টুল যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে এই লাইনে। এবার ধরো এখানে মডেলিংয়ের মধ্যে আছি, আমি এটা চেঞ্জ করে রিগিংয়ে গেলাম। এবার এখানে স্কেলিটন, সিন যেগুলো আছে, আবার এটা চেঞ্জ করে অ্যানিমেশনে গেলাম, কি, তারপরে প্লেব্যাক, অডিও, তারপরে এফেক্টসে গেলাম, এখানে এনক্লথ, তারপরে রেন্ডারিংয়ে যেখানে লাইটিং ফাইটিং সব আছে। তো এইগুলো আমরা এই পেজ বার টিপে পরপর পেয়ে যাবো। এই যে ফার্স্ট এখানে রেন্ডারিং, যে এখানে লাইটিং, টেক্সচারিং, এখানে লাইট একদম লাস্টে এসে এখানে লাইটিং, টেক্সচারিং, তারপরে এফেক্টসেরগুলো এখানে আছে, অ্যানিমেশনেরগুলো এখানে আছে, রিগিংয়েরগুলো এখানে আছে, আর এটা হচ্ছে মডেলিংয়েরগুলো। এখানে চেঞ্জ করে দিলাম মডেলিং, এই যে মেশ এডিট মেশ, এই যে মেশ এডিট মেশ। এই পুরো জিনিসটা আমরা পেজ বার টিপে হোল্ড করে রাখলে পেয়ে যাবো। ঠিক আছে, এইবার এখানে মায়াতে এসে যদি আমি রাইট ক্লিক করি এখানে আমরা সবকটা ভিউ পেয়ে যাবো। পার্সপেক্টিভ ভিউ, লেফট ভিউ, টপ ভিউ, ব্যাক ভিউ, ফ্রন্ট ভিউ, বটম ভিউ, রাইট ভিউ। এখান থেকে ফ্রন্ট ভিউতে যাবো, তাহলে কী করবো? পেজ বার টিপবো, এখানে ফ্রন্ট ভিউ দেখবো কোথায় আছে, এখানে ফ্রন্ট ভিউতে এলাম, আবার পেজ বার টিপবো, এখানে ঢুকে গেলাম। এইভাবে না করে আমি এখান থেকে ডাইরেক্ট পার্সপেক্টিভ ভিউতে যদি যাই, পেজ বার টিপবো, রাইট ক্লিক করবো, দিয়ে পার্সপেক্টিভ ভিউ ডাইরেক্ট চলে এলাম। পেজ বার টিপবো, রাইট ক্লিক করবো, রাইট ভিউ ডাইরেক্ট চলে এলাম সাইড ভিউতে। ঠিক আছে, তো এইভাবে আমরা ভিউ চেঞ্জ করতে পারি। আমরা এখন পার্সপেক্টিভ ভিউতেই যাচ্ছি, এখানে একটা অবজেক্ট নেব। এবার এর বিভিন্ন রকম অ্যাক্সেস সম্পর্কে জানবো। আমরা ডাব্লিউ টিপলে বিভিন্ন অ্যাক্সেসে মুভ করা যায়। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এখানে
জেড অ্যাক্সেস সবসময় ব্লু, এক্স অ্যাক্সেস হচ্ছে রেড, আর ওয়াই অ্যাক্সেস হচ্ছে গ্রিন। এবার যেটা আমি সিলেক্ট করব, ধরুন আমি এক্স সিলেক্ট করব, এটা ইয়েলো হয়ে যাবে। যদি ওয়াই সিলেক্ট করি তো এটা ইয়েলো হয়ে যাবে। সিলেকশান দেখালে ওটা ইয়েলো কালার হয়ে যাবে। এবার আমি এক্স অ্যাক্সেসে এটাকে একটু সরাবো। তো এক্স অ্যাক্সেস সিলেক্ট করে এটা ধরে এইখানে একটা চ্যানেল বক্স আছে, এইখানে ওই অ্যাক্সেসের ভ্যালুগুলো দেখাচ্ছে। এই যে আমি যতটা আগে পিছিয়ে করছি সেই ভ্যালুগুলো এখানে দিচ্ছে। আমি ওয়াইতে করলে ওয়াইয়ের ভ্যালু দেখাচ্ছে, জেডে করলে জেডের ভ্যালু দেখাচ্ছে। এটাকে আমি আবার আগের পজিশনে নিয়ে যেতে গেলে এইগুলো সব কটা ধরবো, 0 করে আগের পজিশানে চলে আসছে, ডিফল্ট পজিশানে। তো আমরা ডাইরেক্ট এখান থেকেও চেঞ্জ করতে পারি, আবার এখানে ভ্যালু লিখেও চেঞ্জ করতে পারি। এটা আরেকটাভাবে আমরা চেঞ্জ করতে পারি। এখানে আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করে মাউসের হুইলটা প্রেস করে কিবোর্ডে এসে দিয়ে এটাকে আগে পিছিয়ে করব। একইভাবে এখানে ধরো ওয়াই অ্যাক্সেসে এখানে ক্লিক করলাম, এখানে হুইলটাকে জাস্ট হোল্ড করে আপ ডাউন করলাম, ঠিক আছে। জেডে এসে এখানে ক্লিক করলাম, হুইলটা ক্লিক করে একইভাবে আপ ডাউন করলাম। এক হচ্ছে এখানে অবজেক্টটা ধরে ডাব্লু টিপে যে অ্যাক্সেসে নেবো সে অ্যাক্সেস ক্লিক করে আগে পিছিয়ে করতে পারি, অথবা এখানে এসে ভ্যালু লিখে ডাইরেক্ট চেঞ্জ করতে পারি। ওকে, কন্ট্রোল জেডে আনডু, কন্ট্রোল ওয়াইতে রিডু, ঠিক আছে। কন্ট্রোল জেড করলাম। এবার হচ্ছে আমি রোটেট করব, রোটেটের জন্য ই টিপে এখানে একই ব্যাপার। এটা কোন অ্যাক্সেস? এটা জেডে চেঞ্জ হচ্ছে। আমি একটাভাবে করতে পারি, ডাইরেক্ট এখানে এসে ক্লিক করে কিছু নেই, অবজেক্টটা আমার নর্মাল আছে, সিলেক্ট করলাম, ডাইরেক্ট রোটেশন এখানে ওয়াইতে এসে ক্লিক করলাম, অটোমেটিক এটা রোটেট হয়ে যাবে। যেখানে এসে সে একইভাবে মাউস বাটন ধরে আগে পিছিয়ে করলে ঘুরছে, বা এখানে ভ্যালু দিয়েও আমরা ঘোরাতে পারি। স্কেলেও তাই, স্কেলে আমি 8 টিপে স্কেল করব, বা এখান থেকে স্কেল করব, জাস্ট ক্লিক করে মাউসের হোল্ড করে আপ ডাউন বা ভ্যালু লিখে, ঠিক আছে। তাহলে ডাব্লুতে হচ্ছে মুভ, ইতে রোটেট, আর স্কেল, যেগুলো এখান থেকেও করা যাবে। তো এবার হচ্ছে আমরা দেখবো সিলেকশানকে। ধরো আমি একটা অবজেক্ট নিয়েছি, এটাকে ফার্স্টে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলে হচ্ছে কন্ট্রোল ডি, সরিয়ে দিলাম, আবার কন্ট্রোল ডি টিপলাম, আবার সরিয়ে দিলাম, 3টে নিলাম, সিলেক্ট করব। সিলেক্ট করলে কী করবো, এইখানটা ক্লিক করবো, ক্লিক করবো এখানে, এর সাথে শিফট ক্লিক করব, দিয়ে এখানে ক্লিক করবো, তাহলে দুটো একসাথে সিলেক্ট হবে। আবার শিফট যদি ক্লিক করে এটাকে ক্লিক করি তাহলে এটা আবার আনসিলেক্ট হয়ে যাবে। মানে একবার শিফট ক্লিক করে আমি সিলেক্ট করছি, যদি সিলেক্ট করা অবস্থায় আবার তার উপর শিফট টিপি যে কোনো অবজেক্টে, এটা আনসিলেক্ট হয়ে যাবে বলো, অথবা কন্ট্রোল টিপে আনসিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই একটা সিলেকশন হবে। এবার হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুল কি? এইটা ক্লিক করব, এরকম করে এসে এর উপর রাউন্ড করলাম, ঠিক আছে। দিয়ে এবার ঘুরিয়ে এখানে এসে এর উপর রাউন্ড, তাহলে এই দুটো সিলেক্ট হয়ে যাবে। তো আজকে এইটুকুনি। তো এবার নেক্সট ক্লাসে আমরা শিখবো ফেস, ভার্টেক্স অ্যান্ড এজ সম্পর্কে আর স্ন্যাপ টুল সম্পর্কে।